গুড মর্নিং সকলকে। নার্স ক্রাফট বাই অদিতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেকেই জানো শুরু হয়ে গেছে তোমাদের এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপ করা। এখানে তোমাদের সমস্ত টাইম টেবিল প্রোভাইড করে দেওয়া হয়েছে। ফর্ম ফিল আপ শুরু হয়েছে 25/3/26 মানে কাল থেকে 19/4/2026 অবধি তোমাদের ফর্ম ফিল আপটা চলবে। মেন পেজে এসে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা ক্লিক করবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড চাইবে। এটা তাদের জন্য যারা আগে রেজিস্ট্রেশন কমপ্লিট করেছো। নতুন যারা করনি তারা নিচে স্ক্রল ডাউন করে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে নিয়ে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো করে তোমরা পড়ে নেবে। এখানে ইউআরদের ফর্ম ফিল আপ করার জন্য 400 টাকা এবং রিজার্ভদের জন্য 300 টাকা করে নেওয়া হবে। এখানে দেখো তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচারের সাইজটা বলে দিয়েছে। আছে শুধু এই দুটো ডকুমেন্টই, যেখানে ফটোগ্রাফের সাইজ তোমাদের হবে 10 কেবি থেকে 200 কেবি আর সিগনেচারের সাইজ তোমাদের হবে 4 কেবি থেকে 30 কেবি। দুটোই কিন্তু তোমাদের জেপিজি ফর্মে হবে। পুরো গাইডলাইনটা ভালো করে পড়ে তোমরা আই অ্যাগ্রি করে নেক্সট অ্যাপ্লিকেশনে চলে যাবে। এখানে গিয়ে দেখবে তোমাদের কিছু টিক দিতে বলবে, যেখানে নিজের নাম, বাবা মায়ের নাম, ডেট অফ বার্থ, যে ইনফরমেশনগুলো তোমরা দেবে সেগুলো যেন ঠিক হয়, সঠিক হয়, যেন ভেরিফিকেশনের সময় কোনো অসুবিধা না হয়। সবকটাতে রাইট করে স্ক্রল ডাউন করে নিচে গিয়ে এগ্রি করে নেক্সট পেজে তোমরা চলে যাবে। তারপরে আসবে হচ্ছে তোমাদের পার্সোনাল ডিটেলস দেওয়া, যেখানে থাকবে তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিফিকেশন টাইপের মধ্যে তোমরা ভোটার কার্ড বা স্কুল সার্টিফিকেট এগুলোও দিতে পারো। তো ভোটার কার্ডটাকে সিলেক্ট করে নিয়ে এখানে ভোটার আইডি নাম্বারটা তোমরা পুট করবে। তারপরে কন্ট্যাক্ট ডিটেলসে দিয়ে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা ঠিকঠাকভাবে বসাবে, কারণ এর মাধ্যমেই তোমাদের অ্যাপ্লিকেশান আইডি বা যাবতীয় মেসেজ কিন্তু তোমাদের কাছে যাবে। তারপরে তোমাদের সিলেক্ট করতে হবে একটা পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দিয়েই তোমরা সব কিছু লগ ইন করতে পারবে এবং সিকিউরিটি যে পিনটা আছে সেটা দিয়ে তোমরা নেক্সট পেজে চলে যাবে। নেক্সট পেজে আসবে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা, যেই অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়েই তোমরা পরবর্তীকালে বাকি ফর্ম ফিল আপটা করতে পারবে বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আগে বলেছিলাম অ্যাপ্লিকেশান নাম্বারে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার ব্যাপারটা, যেটা এখানে হবে, এবং সিকিউরিটি পিনটা তোমরা দেবে। সাইন ইন করবে, দেখবে তোমার অপশান আসবে যে তোমাদের ফোনে ওটিপি যাবে না ইমেলে। তো তোমরা ফোন বা ইমেল যা ইচ্ছে সিলেক্ট করতে পারো। ওটিপি লগ ইন করানোর পর তোমাদের কাছে এই পেজটা খুলে যাবে। যেখানে আগের বার তোমরা টিক করেছিলে সেখানে আরও কয়েকটা টিক মারা এখানে বাকি থাকবে। যেই টিকগুলো কমপ্লিট করে এগ্রি করে তোমরা নেক্সট পেজে চলে যাবে। নেক্সট পেজে আসবে হচ্ছে সেই পার্সোনাল ডিটেলসের আরও কয়েকটা পার্ট। তার মধ্যে তোমাদের কাস্ট থাকবে, ডোমিসাইল থাকবে যেটা ওয়েস্ট বেঙ্গল, ন্যাশনালিটি ইন্ডিয়া, রিলিজিয়ান যে যা রিলিজিয়ান মতো দেবে, আর হ্যান্ডিক্যাপ কিনা, অরফানেজ কিনা বা আগে কোনো সিভিল সার্ভিস ভলেন্টিয়ার ছিলে কিনা, এগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি ইয়েস বা নো তোমাদের করতে হবে। এরপর আসবে কোন কোর্সেসের জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে চাও, শুধু জিএনএম, এএনএম নাকি এএনএম জিএনএম বোথ। নেক্সট আসবে ক্লাস 12-এর ইকুইভ্যালেন্ট, পাস করেছো নাকি চলছে, কোন ইয়ারে পাস আউট, কোন বোর্ডে, ইনস্টিটিউশন নেম, অ্যাড্রেস আর হচ্ছে পিনকোড। এখানে যদি কোনো ভোকেশনাল কোর্স থাকে সেটাও তোমরা কিন্তু দিতে পারবে। এরপরে নেক্সট পেজটা খুলে তোমাদের সামনে আসবে যে তোমরা এক্সাম সেন্টার হিসেবে কোথায় কোথায় জায়গা নিতে চাও, মানে তোমরা পরীক্ষা দিতে কোন কোন সেন্টার নিতে চাও। তো বাড়ির কাছে সবসময় নেওয়ার চেষ্টা করবে তোমরা যে ডিস্ট্রিক্টে, সেই ডিস্ট্রিক্টে তোমাদের 4টে অপশান থাকবে। সাধারণত প্রথম আর দ্বিতীয় এক্সাম সেন্টারের মধ্যেই মানে অপশানের মধ্যেই তোমাদের দিয়ে দেবে, খুব বেশি ঘোরায় না। তারপরেও বাড়ির কাছাকাছির মধ্যে তোমরা কিন্তু রাখার চেষ্টা করবে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট করবে। তারপরে তোমাদের আসবে অ্যাড্রেসে তোমাদের দিতে হবে ভিলেজ নেম, পোস্ট অফিস, পুলিশ স্টেশনটা অপশনাল, কান্ট্রি, স্টেট, পিনকোড আর হচ্ছে ডিস্ট্রিক্ট। এখানে তোমরা যদি পিনকোড আগে থেকে না বসাও তাহলে কিন্তু ডিস্ট্রিক্টের নেম তোমরা খুঁজে পাবে না। নিচে আছে পার্মানেন্ট অ্যাড্রেস, আগে যেখানে থাকতে এখন যেখানে থাকো দুটোরই অ্যাড্রেস সেম কিনা। দুটোর যদি অ্যাড্রেস সেম হয়ে যায় তাহলে সেম অ্যাসের ওখানে ক্লিক করে দেবে, আর যদি অ্যাড্রেস চেঞ্জ হয়ে থাকে সেটা কিন্তু উইথ প্রুফ তোমরা এখানে প্রোভাইড করবে। নেক্সট নেক্সট করে আমরা চলে যাব পরের পেজে, যেখানে ফটোগ্রাফ আর সিগনেচার আপলোড করতে হবে। আগেই বলেছিলাম এটাকে জেপিজি ফর্মে আপলোড করতে হবে এবং সাইজ তোমরা ঠিক করে রেখে দেবে। প্রত্যেকটা জিনিস আপলোড করার পরে প্রিভিউ এবং আপলোড করে একবার দেখে নেবে, তারপরে ফাইনালি কিন্তু তোমরা সাবমিট করবে। নেক্সট করার পর দেখবে এতক্ষণ অবধি যে কটা ইনফরমেশন দিয়েছো সব কিছু ওপেন হয়ে যাবে। পুরো পেজটাকে ভালো করে একবার রিচেক করে নেবে, কারণ এখানেও চাইলে তোমরা একবার সব কিছু চেঞ্জ করতে পারো। আই এগ্রি উইথ অল দ্য কন্ডিশন দিয়ে ইয়েস করে তোমরা পরের পেজে কিন্তু চলে যাবে। পরের পেজে স্ক্রোল ডাউন করলে এখানে তোমাদের পেমেন্ট অপশান দেবে।
অনলাইন পেমেন্টে ক্লিক করে তোমরা নেক্সট পেজে চলে যাবে। তখন দেখবে তোমাদের 3টে ব্যাংকের অপশান দেবে। আমি SBI ক্লিক করেছি। ক্লিক করার পরে শুধু ডেবিট ক্রেডিট কার্ড নয়, এখানে যে কোনো UPI পেমেন্টও তোমরা করতে পারবে। UPI ক্লিক করার পরে দেখবে তোমাদের এখানে QR কোড দিয়ে দিচ্ছে, তোমরা ফোন থেকে ইজিলি এখানে পেমেন্ট করে দিতে পারবে। পেমেন্ট করে দেওয়ার পর সচরাচর কিছু ক্লিক করবে না, এটা অটোমেটিক হয়ে যাবে। তারপরে ক্লিক করবে গো ব্যাকে চলে যাওয়ার পর তোমাদের কাছে অটোমেটিক অ্যাপ্লিকেশান আইডিটা প্রিন্ট আউট করার একটা অপশান চলে আসবে, যেখানে তোমরা যাবে ডাউনলোড কনফার্মেশন পেজে। এই অ্যাপ্লিকেশান আইডিটা তোমরা যত্ন করে রাখবে, কারণ এই আইডিটা দিয়েই তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবং জিএনএম সংক্রান্ত আর কোনো তথ্য জানতে অবশ্যই কমেন্ট করো, আমি নেক্সট ভিডিও সেই জিনিস নিয়ে বানানোর চেষ্টা করব। আর কী কী ভিডিও তোমাদের দেখার ইচ্ছা অবশ্যই আমাকে জানিও, আমি সেগুলো করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।